নমস্কার, শুরু করছি ঘোষাল নামা। আপনাদের সঙ্গে রয়েছে আমি ইন্দ্রাণী, আমার সঙ্গে রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠান আলোচনা করি এবং জয়ন্তদার বিশ্লেষণ আপনারা শোনেন। আজও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানাবো। তার মধ্যে প্রথম হচ্ছে এসসিও বৈঠক। আমরা জানি যে এসসিও বৈঠক নিয়ে কিন্তু গোটা বিশ্বজুড়ে আলোচনা চলছে এবং আমেরিকার যেরকম এই বৈঠকের দিকে নজর রয়েছে, পাশাপাশি এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ ভারতের দিক থেকেও। কারণ যেটা আমরা দেখলাম যে এসসিও বৈঠক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে, যেখানে পুতিন, তারপরে শি জিনপিং এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের বৈঠক, সেই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং এই বৈঠকের দিকে কিন্তু আমেরিকা সহ গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে। কারণ নতুন সমীকরণ একটা এখান থেকেই গড়ে উঠতে পারে এমনটা একটা ইঙ্গিত দেওয়া হচ্ছে। আমি এই বিষয়টা জয়ন্তর কাছে যাবো। জয়ন্ত, তাহলে এই যে বৈঠক সেটা আজকের জিওপলিটিক্যালি কতটা গুরুত্বপূর্ণ এবং এই বৈঠক থেকে কি ইঙ্গিত মিলতে পারে গোটা বিশ্ব জুড়ে? ইন্দ্রাণী, একটা খুব দ্রুত কূটনৈতিক পরিবর্তন আমরা লক্ষ্য করছি এবং সেটা ট্রাম্পের যে শুল্ক যুদ্ধ তারই প্রতিক্রিয়ায়, যেটা প্রত্যাশিত। এসসিও, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের যে বৈঠক, এটা তো মূলত চীনি উদ্যোক্তা এবং চীনের উৎসাহী সবসময় বেশি এসসিও তৎপরতা আমরা দেখেছি গোটা দুনিয়াতে। এবং যেহেতু আমেরিকা নেই এই সংস্থায়, সেহেতু এটা চীন এবং পরবর্তীকালে রাশিয়া। এখন এখানে চীনের শি জিনপিং এবং পুতিন এবং মোদি, এই যে একটা ত্রিভুজ রচনা হলো, এটা তো ট্রাম্পের ওপর একটা প্রকাশ্যে সরাসরি একটা এইরকম একটা আবহে। অন্য সময় হলে কোনো অসুবিধা ছিল না। সে তো G20 যখন সম্মেলন হয়েছিল ভারতে, তার আগেও এসসিও বৈঠক হয়েছিল, তখন ভার্চুয়াল হয়েছিল, প্রধানমন্ত্রী নিজে যেতেন না, বিদেশমন্ত্রী যেতেন। এবারে তো প্রধানমন্ত্রী নিজে চীনে গেলেন এবং কত বছর পর গেলেন এবং ডোকলামের ঘটনা ভুলে গিয়ে আবার নতুন করে মৈত্রী স্থাপনা। এটা তো হচ্ছে চীনও আমেরিকার হাতে পীড়িত, ভারতও পীড়িত। সুতরাং শত্রুর শত্রু আমার বন্ধু, সব শত্রুতা ভুলে। কিন্তু সত্যি সত্যিই কি চীন আমাদের বন্ধু হয়ে গেল? সত্যি সত্যি কি আমাদের সাথে চীনের আর কোনো বৈরিতা থাকলো না? আমি কিন্তু বারবার ওই কথাটাই বলি, যেটা জে.এন. দীক্ষিত বলেছিলেন, আমাদের প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রাক্তন বিদেশ সচিব, যে চীন হচ্ছে এমন একটা দেশ যেখানে সতর্কতার সঙ্গে বন্ধুত্ব করতে হয়। একটা বাগান, যে বাগানে মালিকে পরিচর্যা করতে হয়, কিন্তু সেই বাগানে সাপ আছে সেটা জেনেই সে করে। সুতরাং হাতে তার একটা স্টিক থাকে। সুতরাং মানে স্নেক অ্যান্ড দ্য স্টিক, এইটা হচ্ছে জে.এন. দীক্ষিতের মানে বক্তব্য ছিল। তো ভারত যে সেটা করছে না সেটাও ঠিক নয়, ভারত করছে। কিন্তু এই মুহূর্তে ট্রাম্পের ওপরে চাপ সৃষ্টি করার জন্য একটা দুপক্ষ থেকে একটা মৈত্রীর বাতাবরণ, এবং পুতিনও যেভাবে বৈঠক করেছেন, নরেন্দ্র মোদীর জন্য অপেক্ষা করেছেন, গুরুত্ব দিয়েছেন, রাজনৈতিক তাৎপর্যতা প্রকাশ করেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে সেভাবে যাকে বলা হয় পরিসরটা দেননি। মোদী এবং পুতিনের সখ্যটাই বেশি প্রজেক্টেড হয়েছে সংবাদ মাধ্যমে। এই সব মিলিয়ে একটা কথা বলা যায় যে এসসিও একটা নতুন দিগন্ত উন্মোচিত করছে। এখন ট্রাম্প কি করবেন? ট্রাম্প ভারতের আসার বাতিল করে দিচ্ছেন বলে জানিয়েছেন সূত্র থেকে, এবং ট্রাম্প সেখানে কোয়াডের বৈঠক তিনি যদি না আসেন, তাহলে সেই বৈঠক, সেই অক্ষ, সেটা আবার ব্যর্থ হবে বলে ট্রাম্পের দিক থেকে একটা সুকৌশলে একটা চাপের মুখে ভারতকে ফেলা, সেটাও রয়েছে। কিন্তু ট্রাম্প নিজেই তো একটা ডিপ্লোম্যাটিক আইসোলেশনের কূটনীতি করছেন না, আমেরিকাকে আলাদা করে দিচ্ছেন। তাতে পৃথিবীর অন্যান্য সমস্ত দেশ আজকে কিন্তু আমেরিকা বিরোধী হয়ে উঠছে, এবং সেই ভুলটা চার্চিল বিশ্বযুদ্ধের পর করেছিলেন, সেই ভুল ট্রাম্প করছেন। এবং একটা মানে সময়ের পর, অনেকে বলছে যে এটা এই অক্টোবর মাসের পর, নভেম্বর মাস থেকে দেখা যাবে যখন আমেরিকাতেও একটা 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 অ্যান্টি এস্টাবলিশমেন্ট, ইউএস কংগ্রেসেরও নির্বাচন এগিয়ে আসবে ক্রমশ সামনে বছরে। সুতরাং একটা হাওয়া তৈরি হয়, মিড টার্ম একটা হাওয়া তো আমেরিকায় তৈরি হয়। সুতরাং এইভাবে চিরকাল ট্রাম্প তার ছড়ি ঘোরাতে পারবে না। কিন্তু এগুলো সবই কিন্তু স্পেকুলেটিভ। কি হবে সেটা আমরা এখনই তো কেউ বলে দিতে পারি না। শুধু এইটুকু বলতে পারি আজকের দিনে দাঁড়িয়ে এসসিও বৈঠকটা, এবং সেখানে পুতিন এবং শি জিনপিং এবং মোদির এই যে ত্রয়ীর একটা সখ্য,
এই সখ্যটা কিন্তু আমেরিকার কাছে খুব স্বস্তির নয়, এটুকু বলা যেতে পারে ইন্দ্রাণী। আমি অনেক ধন্যবাদ জানাবো জয়ন্তদাকে। আপনারা এতক্ষণ জয়ন্তদা বিশ্লেষণ শুনছিলেন। বেশ কিছু খবর নিয়ে আমরা আলোচনা করলাম। তবে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য নজর রাখতে হবে ঘোষালনামা, কলকাতা টিভি ডিজিটাল এবং কলকাতা টিভিতে রাত দিন 7 দিন।